জানি না আজকে আমার কেন এত কান্না পাচ্ছে, জানি না কেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ, নিউ ভিডিও। আর আজকে হচ্ছে সানডে, আর সানডের দিনকে সকালবেলায় আজকে শুরু করে দিয়েছি ঘরের রান্না বান্না কাজবাজ। তো এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ডাল হচ্ছে। আর ঘরের অবস্থা দেখলে তোমার মাথা, মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, পুরো সব ছড়ানো ছেটানো রয়েছে। আর বেলাও কিন্তু অনেকটা হয়েছে, বেলা হয়ে গেছে, কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি। এই যে দেখো, বাসন এখানে পড়ে আছে, সেগুলোকে গোছাতে পারিনি। এই রান্নাঘরটা পুরো মেসি টাইপের হয়ে আছে, ছড়ানো ছিটানো। এবার ঘরটা গিয়ে দেখাই যাক, চলো। এই যে দেখো, বাবা আবার তুমি এলে। তোমাদের দাদা যাচ্ছে হচ্ছে আমাদের ওই বাড়িতে, মা একা আছে, তো একটু বাজারঘাট করে দেবে। তো দেখো পুরো বিছনা ছড়ানো ছেটানো। আর এখন বাজে কটা দেখো, 9টা বাজে, অথচ আমি কিচ্ছু করে উঠতে পারিনি। ভাতটা খালি বসিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে চাটা নিয়েছি, চাটা খাবো, খেয়ে তারপরে এগুলো পরিষ্কার করব, রান্না করব। তোমাদের দাদা আবার ডিউটি যাবে, সানডেতে ওর কোনো ছুটি ফুটি নেই, ঠিক আছে। তো চলো, চাটা আমার ঠান্ডাই হয়ে যাচ্ছে সেই থেকে, মানে খাবো খাবো করে ঠান্ডাই হয়ে যাচ্ছে। আজকে রবিবার মাংস মাংস কিছু করবো না, মাংসই তো কিবার দিন খেলাম, বৃহস্পতিবার দিন, ওই জন্য আমার ভালো লাগবে না। মাছই করবো আজকে। তো চলো গাইস, সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো ব্লগটা, এনজয় করো, লাইক করো, শেয়ার করো, দিদির সাথে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ফেসবুক পেজে চলে যেও, অবশ্যই পেজটাকে ফলো করে নিও। জানি না আজকে আমার কেন এত কান্না পাচ্ছে, জানি না কারণ, জানি না, ভাল লাগছে না কিচ্ছু, শরীরে তো একটা কষ্ট হচ্ছেই। সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি সেরকম ভাবে, রান্না বান্না করেছি, অনেক কষ্ট করে ঘর পরিষ্কার করেছি। বরটা ছিল না, একটু ও বাড়ি গেছিল মায়ের কাছে, বাবা নেই, ওই সবজি টবজি সব কিছু কিনে দিতে গেছিল। ঘরে তো মা তো অসুস্থ, মা তো বেরোতে পারে না সেরকম। জানি না কেন। যাই হোক, কাজ সব হয়ে গেছে, তোমাদের দাদা চলে গেছে, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে। রান্নাঘরে সব কিছু পরিষ্কার করেছি, আজকে গ্রিলটা ছেড়েছি কারণ পার্বণ আসছে। আম, আমার শাশুড়ি ওই পিঠে পিঠে করবে বলে ঘর ফর ঝেড়েছে, পূজা হয়, ঠাকুরকে খেতে দেয়, সেই জন্য ওরা সব বাইরেটা ঝেড়েছে। আমি তো ঝাড়তে পারি না, আমার তো এই অবস্থা শরীরের। ওই কোনো রকমে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্না করেছি, কি রান্না করেছি তোমাদের দেখাবো। আর এখন একটুখানি রেস্ট করব, বসবো। কালকে তো আমার ঘরে ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছে, আমি জানি না ভিডিও আজকে ছাড়তে পারবো কি কি হবে কি হবে না, টিভি ফিভি সবই চলছে। আর আমার শাশুড়ি ভাসুর ওরা সবাই এই পাশে বাড়িতে, একজন মারা গেছে আজকে, খাওয়া দাওয়া আর কি শ্রাদ্ধের, তো তারা গেছে। আমি তো যাই না, এমনিও যাই না, আর এখন তো যেতে পারবো না বলে সেটা তো আছেই। আর এমনিও যাই না, আমি শ্রাদ্ধ বাড়ি খেতে পারি না, আমার বড় যায় না, তো আমি ঘরেই বসে আছি। কিছুই তো আজকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন 9 মাস পড়ে গেছে, কষ্ট হচ্ছে শরীরে, আমি রাতে ঘুমোতে পারছি না, জানো তো, কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে না, পাশ ফিরতে পারছি না, খাবার খাচ্ছি, খাবার আমার হজম হচ্ছে না, নিচে নামছে না, সে একটা আলাদা কষ্ট। এই ডাক্তারখানায় আবার যাব, কবে কি বলে ডাক্তার। আর সময় অনুযায়ী বাচ্চার গ্রোথ অনেক হয়ে গেছে, সেটাই বলছে ডাক্তার,
মানে যা সময় তার থেকে আরও 2 সপ্তাহ বেশি দেখাচ্ছে। দেখা যাক, তোমরা আশীর্বাদ করো যেন সবটা ঠিক থাকে। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। আর কি বলবো, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তো এই যে আজকে বেশি কিছু রান্না হয়নি, শরীরটাও দিচ্ছে না, শরীরটাও খুব খারাপ। আর এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে আলু মাখা, লঙ্কা দিয়ে আলু ভাতে, আর হচ্ছে এখানে আছে ডাল, টমেটো দিয়ে ডাল। তো চলো এবার খেয়ে নিই। শোয়ার পরে এখন এত কষ্ট হয় বন্ধুরা যে কি বলবো, পাশ ঘুরতে পারি না। সেই গাছের শেকড় টেনে তুললে যেরকম মানে ব্যথা লাগে গাছের, সেরকম ধরো ফিল করো, আমারও ঠিক ওরকম ব্যথা লাগে। তো যাই হোক, সন্ধ্যেবেলা উঠেছি, এখন কিছু তো খেতে হবে। আর হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে, জানি না শোয়ার দোষে কি। আর এখন একটা লাড্ডু খেয়ে জল খাবো। তোমাদের দাদা কালকে প্রভুজির লাড্ডু নিয়ে এসেছিলো। আর মাঝে মাঝে তো মিষ্টি খেতে ইচ্ছে করে। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো, বেশি মিষ্টি খেলে বা বেশি ঝাল খেলে কি হয়, ছেলে বা মেয়ে? আমার তাতে কোনো আপত্তি নেই, যাই হোক সেটাই আমার। কিন্তু এই যে লাড্ডু লাড্ডু খেয়ে এখন একটু জল খাবো বেশি করে, কারণ জল খাওয়াটা না শীতের জন্য কম হচ্ছে। গরম গরম চা, আর সাথে হচ্ছে চাল ভাজা মেখেছি, মানে চাল ভাজাটা একটু কম ছিল বলে 2টো মুড়িও দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, পুরো চানাচুর ঝুরি ভাজা দিয়ে। তো এখন চা খাবো সন্ধেবেলায়। আর তার আগে তো দেখলে যে লাড্ডু খেলাম, জল খেলাম, খেয়ে অনেকটা ক্ষণ বসেছিলাম, তারপরে এই যে চা করলাম, মুড়ি মাখলাম, এখন সেটা খাবো। এখন করব হচ্ছে রাতের রান্না। দুপুরবেলায় যা করেছিলাম তা তো খাওয়া হয়ে গেছে, অল্প করেই করেছিলাম, ভেবেছিলাম রাতে রুটি করব। তো রাতে রুটি আমি করব না, তোমাদের দাদা বললো যে ভাত করো। তা আমি বললাম ভাতের সাথে আবার তো একটা কিছু করতে হবে, কি করব? তো বললো আলু ভাতে ডাল আর ভাত করো। তা আমি বললাম তাহলে অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয় না, তো ডিমের ঝোল ভাত করি। তো তোমাদের দাদা বললো তাহলে তো বেশ ভালোই হয়, ঠিক আছে তুমি ডিমের ঝোল ভাতই করো। তো সব কিছু মানে চাল ফাল ধুয়ে রেখেছি, এখন জাস্ট কাটিং কাটিং চপিং চপিং আর খুন্তি নাড়িং মানে কাটবো আর বসাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমরা দেখো, কথা বলি তোমাদের সাথে আর কাজ করি। তো এই যে দেখো, আমি চাল ফাল সব ধুয়ে রেখেছি, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এবার হচ্ছে এই যে কাটবো, কেটে তারপরে সব ধুয়ে রান্না করবো। আর কুকারেই ভাবছি বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর ভাবছি যে একটুখানি এই যে ধনেপাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ধনেপাতার বড়া করবো। তো চলো কাটি। যেহেতু বন্ধুরা 9 মাস পড়ে গেছে, আমি আর না কিছু করতে পারি না, আমার খুব কষ্ট হয়, না বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ বসতে পারি, কিন্তু এই কষ্টের কথা কাকে বলবো বলো? নিজের কাজ নিজেকে তো করতে হবে, কেউ নেই। আর হচ্ছে মা মা যে আছে, ও বাড়িতে যাব, মাই নিজে অসুস্থ, কি আর করব। তো এই কিছু কিছু জিনিস নিয়ে চাপা কষ্ট থাকে, সেগুলো ওই চোখের জল হয়ে বেরিয়ে যায়, এই আর কি। তো আলু ফালু কেটে নিয়েছি, আজকে ডিমের ঝোল আর হচ্ছে ধনেপাতার বড়া করব রাত্রিবেলায়। তোমরা তো দেখলে, তোমাদের বললাম, তোমাদের দাদা বলেছে যে রাত্রে ভাত খাবে। তো ভাবলাম যে অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয় না, আজকে তাহলে ডিমের ঝোল করি রাত্রিবেলায়। তো ডিমের ঝোলটা আমি আজকে শর্টকাটেই করব ভাবছি, কুকারেতে। কারণ কড়াইতে করতে গেলে একটু টাইম লাগবে, আর আমি না টাইম দিয়ে কাজ করতে এখন পারি না মোটে। আর ঝুঁকতে তো এখন একদমই পারি না, পেটে প্রচণ্ড লাগে, ঝোঁকাঝুঁকির কাজ এখন করতেই পারি না। এখন বাজে 11টা। হ্যাঁ, তো তোমাদের দাদা বললো যে তুমি খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। তো আমার ডিমের ঝোল হয়ে গেছে, ভাতটা আমি এখনও বসাইনি, ভাতটা বসাবো। তো একা একা খেতে না সত্যি বলছি আমার একদম ভাল লাগে না। তো আমি বললাম না তুমি আসো, তারপরে একসাথে খাবো। তো এই জন্য তোমার দাদা বললো যে তাহলে ঠিক আছে, কিছু তুমি খেয়ে নাও, খেয়ে দে তারপরে বসো, তারপরে আমি যাচ্ছি। তো এই যে দেখো কি খাবো কি খাবো করে, এখানে একটা দই আছে, মিষ্টি দই দই খেতে ইচ্ছে করছে, তো এই দইটা খাই। আর এইখানে তো লাড্ডু তখন একটা খেয়েছি, আর একটা লাড্ডু খাবো, খেয়ে বসবো, তারপরে তোমাদের দাদা এলে একসাথে ভাত খাবো। কারণ আমার একসাথে ছাড়া ভাত খেতে ভালো লাগে না, একা একা খেতে না কেমন লাগে। তো সেই জন্য তার জন্য অপেক্ষা করতে থাকি যে কখন আসবে, একসাথে খাবো।
আমি মিষ্টি খেতে মানে এখন মানে মিষ্টি খেতেও ভালো লাগে, তো ঝালও খাই মিষ্টিও খাই, দুটোই খাই। মানে মিষ্টি খেলে মনে হয় খুব ঝাল খাই, আর খুব ঝাল খেলে মনে হয় মিষ্টি খাই, এমন লাগে। তো তোমাদের দাদা কালকেই নিয়ে এসেছিলো এই যে প্রভুজির লাড্ডু, তোমাদের আগেই তো দেখালাম যে আগে খেয়েছি সন্ধ্যাবেলা একটা, চারটে ছটা ছিল, তো একটা খেয়েছি আর একটা এখন খাবো, আর সাথে হচ্ছে এই যে দইটা খাবো। তো সত্যি বলছি এই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ লাগে, ভালোই লাগে। তো চলো এখন একটা লাড্ডু খাই, খেয়ে বসি, তারপর তোমাদের দাদা এলে আবার কথা হবে। শীতকালে ভাত বন্ধুরা ঠান্ডা একদম ভালো লাগে না, সেই জন্য দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে, ঘড়িটা ফাস্ট আছে আমাদের 11টা 25 বাজে। তো ভাবছি এখন ভাতটা বসিয়ে দিই, 12টার মধ্যে তোমাদের দাদা চলে আসবে। তো খেতে খেতে জানি না কটা বাজবে। এই অবস্থায় আমার মানে এরকম এতক্ষণ থাকা উচিত নয়, কিন্তু কি করবো, ওই যে একা একা খেতে ইচ্ছে করে না, এটাই হয়ে গেছে আমার সমস্যা। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর একটা জিনিস করব, মানে একটা কি বলবো, পকোড়া, পকোড়া মানে ধনেপাতার বড়া। তো এই যে ভাত আমি বসালাম এই জাস্ট, আর এখানে দেখো এই যে আমি মেখে রেখেছি বেসন দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে এটা মেখে রেখেছি, এটার বড়া করব। গরম গরম ভাতে খেতে বেশ ভালোই লাগবে। আর ডিমের ঝোলটা তো আমার হয়ে গেছে, দেখো এই যে ডিমের ঝোলও করে নিয়েছি। আর ভাতটা গরম হলে সব মানে খাওয়াটা ভালো হবে। তো ভাবছি আমি এক কাজ করি, পকোড়াটা হালকা করে ভেজে রাখি, তোমাদের দাদা এলে ডিপ ফ্রাই করে দিয়ে দেবো। মানে অল্প ভাজবো, তারপরে একটু কড়া করে ভেজে খাওয়া হয়ে যাবে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে বলো। চলো সর্ষের তেল দিয়ে ভাজবো নাকি সাদা তেল দিয়ে বুঝতে পারছি না। ওই যে আছে ওপরে সাদা তেল, না সর্ষের তেল দিয়েই ভাজি, সর্ষের তেল দিয়ে বেশ টেস্টটা ভালো হবে। আর এখানে দেখো আমি যেহেতু ঝাল খেতে খুব ভালো লাগে, সেই জন্য দুখানা কাঁচা লঙ্কা বার করে রেখেছি, যে গরম ভাতে খাবো সেই জন্য। একটু বড়াটা করি, আর এই গরম ভাতে না বেশ একটু ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে, অনেক দিন করি না, আজকে ভাবছি একটু করি। আজকে তোমাদের দাদার একটু বেশি দেরি হচ্ছে, নাহলে এতক্ষণে চলে আসে রোজ, আজকে একটু বেশি দেরি হচ্ছে। তেলটা গরম হোক আগে। তো চলো তেলের মধ্যে দেওয়া যাক, একটু কম করে দিই বলো, নাহলে বেশ পুড়ে যাবে, তারপরে হয়ে যাবে খাওয়া। বেশ মুচমুচে বড়া। আর আমার মা জানো তো একটু এর মধ্যে চাল বাটা দেয়, চাল বাটা দিয়ে করলে বেশ অনেকটা মুচমুচে হয়, সেগুলো খেতে বেশি ভাল লাগে। কিন্তু আমি এখন চাল গুঁড়ো কোথায় পাবো, বেসন দিয়েই করছি, সেই জন্য। ঠান্ডায় বাইক চালিয়ে আছে তো ওই জন্য মানে ঠান্ডা জলটা খেতে পারে না, ওই জন্য আমি গরম জল করে রাখি, উষ্ণ উষ্ণ গরম জলটা ওটাই খায়। তো সেই জন্য এই যে এই বোতলে আমি এখন গরম জলটা করে তারপরে ঢেলে রাখবো। আর ওর না হলে ঠান্ডার ধাত আছে তো, কাশতে থাকে, সর্দি লেগে যায়, ওই জন্য আমি একটু চেষ্টা করি যে একটু গরম জলটা ওকে দেওয়ার জন্য। চলো জলটাও গরম হতে থাক, আর চলে আসবে ততক্ষণে, আর ততক্ষণে আমি হালকা করে এই বড়াগুলোও ভেজে নিই। আর একবার ডবল করে ভাজবো, তাহলে বেশ মুচমুচে থাকবে, বেশ ভাল লাগবে খেতে। বরমশাই তো চলে এসছে, আর ও বলেছে আমাকে যে আমি বেরিয়ে ফোন করব, আমি সেই জানি ভাতটা সেই হিসেবে বসাবো, আমার এখনো ভাত হয়নি। হ্যাঁ কি হয়েছে, চোখ চোখ লাল লাগছে? তোমাদের দাদা চলে এসছে, আমার কোনো ভাত হয়নি, ভাত হতে এখনো 15-20 মিনিট লাগবে। শীতকালে কি তোমরা খালি গায়ে থাকো? দেখো এমন বডিতে ওর কত গরম, ও সারা শীত এমন খালি গায়ে থাকবে ঘরেতে, রাত্রিবেলায় ও শোবে খালি গায়ে। হ্যাঁ একটা গেঞ্জিও পরে না, কিচ্ছু পরে না, এই চাদরটা গায়ে দিল তো, এই খাওয়া দাওয়া হয়ে যাবে, ব্যাস চাদরটা খুলে ফেলবে, হয়ে গেল ওর, ঠান্ডা চলে গেল। কি করে থাকে আমি জানি না। এখন তো তাও আজকে তো তাও একটু ঠান্ডাটা কম, ঠান্ডাটা যখন বেশি পড়ে তখনও এমন থাকে, গরমকালেও এমন থাকে, কি আর বলবো। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, মানে কথা বলতে পারছি না। তো এই যে খেতে বসে গেছি দুজনে, আর এই যে হচ্ছে ধনেপাতার বড়া, আর সঙ্গে ওখানে ডিমের ঝোল আছে, আর গরম গরম ভাত।
তো চলো খেয়ে নিই, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে? অপেক্ষা করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। তো ঝালে আমি কথা বলতে পারছি না, তো এই যে খেতে বসে গেছি, খেয়ে নিই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে, মানে কালকের আবার নতুন ব্লগ, নতুন কথা। তো চলো খেয়ে নিই। টাটা, গুড নাইট।